আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো এই যে আজকে ঈদ ধরে নিয়ে শেষ। আসলাম ঈদ শেষ। ঈদ শেষ থেকে ধরে নিয়ে আসলাম আপনাদের সামনে। হইলো এই যে মা যে চায়না লিচু গাছটা লাগাইছিল, চায়না লিচু, অনেক লিচু ধরছিল, কিন্তু অনেক লিচু ধরে না, অনেক মূল আসে। সরি মহিলা আসছিল, লিচুও ধরছিল, যাই হোক ওইটা পড়ে গেছে, থাকে নাই। ওইটা একই তো হইলো। দেখছেন, যাক অনেকদিন পরে শুনতে পারলেন না সে আমার ভুল ধরাটা। না না, না, আপনারা বলেন যে, অনেকে বলেন যে ভাবি অনেক দিন হয়েছে ভাইয়ার সেই ভুল ধরা শুনি না, যাকে এই চান্সে তো শুনলেন। আচ্ছা যাই হোক, তো সেই মোল আসছিল, ওই মোলগুলো থাকে নেই, সেজন্য লিচু হয়নি। তো আজকে হইলো কয়টা লিচু হয়েছে, আর তাছাড়া আমগুলোও পাইকে গেছে, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। কাকের গাছের লিচু, এই গাছের লিচু প্রথম একদিন আমি জানালাটা দেখাইছিলাম, কি সুন্দর পাইকেছিল, অনেক আগে ফার্স্ট ফার্স্ট দেখাইছিলাম, পাইকে পড়ে গেছে। তো নিয়ে আসো ইয়ার থেকে, টান দিলেই তো হয়। দেখো ছিল তো, দেখি একটা, পোকা ধরে নেই কি ধরছে। একটা লিচু নাই, এই আতা গাছটা কবে হবে আমি সে চিন্তা করতেছি। এই আতা গাছটার প্রতি আমার একটু মায়া। আমার শাশুড়ি মার লাস্ট হাতের এটা, তারপরে এই পেয়ারা গাছটা, হ্যাঁ মার হাতের। লিচু দেখে দাও তিশা, আর মোবাইলটা রাখ। তুই দেখছিস না? সিরতে দেখো তো কিছু আছে নাকি? চাই না। এর আগের বার হয়েছিল ভালো লাগে, এটা যত্ন করতে হবে, বুঝছো? এর আগের বার লিচু হয়েছিল খুব সুন্দর, যে কয়টাই হয়েছিল খাওয়া গেছে। পারা যাবে না, কুটাটা বললাম যে কুটা দিয়ে বাড়ি বাড়ি করে চিকনা কুটা লাগতো, মোটা অনেক ভারী হয়ে গেছে। লিচু পারতেছে আল্লাহ। পাইছি সম্পদ, এর বেশার পাই নাই। আরেকজন একটা ফুল নিয়ে এসে দেখেন না, ওরে মোর খোদারে, আরেকটা। এটা আমার ছেলে দিয়েছে, তাই আমি ছেলেকে খুশি করার জন্য কানে পরে রাখলাম। পর টানো ছোটবেলায় একটা ফুল পেরে আইনা দিয়ে দিত, আরো দিত কোন স্ত্রী জানো, আঁটু গাইটা আমি একটু দেখাই, রিপ্লাই দেই। হ্যাঁ এম করে দিত। আম্মু, এভাবে অনেক আছে, খালি এমন কত জায়গা জায়গা ফুল পাইলে দাও গা, যাও দাদি। ছেলেরা এগুলো মার সাথে করে। কি কয় মাস্টার সাহেব? ওই কুটা কি দিয়ে দিবেন? ও, আমি একটা বাড়িতে ঢুকছি, দেখেন এই পৃথিবীর সব খড়ি রইলো, এই যে কাল্লানি ভা আপায় রাখছে, এই যেখানে হইলো তার মাসিয়া থাকতো আগে না, হ্যাঁ এখানে। হ্যাঁ আসলেই কথা ঠিক কইছিস, আমি মাঝে মাঝে মনে করি যে আপনার মারে দেখতেছিলাম, সত্যি। হ্যাঁ আর দূর বেশি হয়ে গেছে সত্যি। এই যে বাড়িতে, এই বাড়ি হলে আমি ঠিক দেখতে আসতাম, সত্যি কথাই। দেখেন বাড়িটা কি সুন্দর করে রাখছে, ময়লা হইলেও দেখেন লেপসে কি তো কত সুন্দর করে দেখেন না গো, কত সুন্দর করে রাখছে। না না শোনা, ঘরে যাব না। দেখছেন এই যে মাটির ঘর, এটা কিসের ঘর গো? এটা রান্নাঘর। এককাল কামের কাম করছো, দাও দাও বেটার বিয়ে দাও। আলহামদুলিল্লাহ, কই আলহামদুলিল্লাহ, দাও আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। হ্যাঁ তুমি কতই পারো না পারো, আমরা দাঁত মিস করবো না, আমরা আপর মনে। হ্যাঁ শোনো, ঘর ভাঙা হোক, বাড়িটার মধ্যে ঢোকার পরে কিন্তু একটা সুন্দর একটা অন্যরকম একটা ফিলিংস আইছে না রে। যতই কাছে দেখ কি সুন্দর করে পরিষ্কার করে রাখছে, খাটের নিচে দেখতে। না সাজনি গাছ পাতা পড়তেই থাকবে, এটা ঠিক। সজনে গাছ হলে খুব ডিস্টার্ব, তরকারির মধ্যেও পড়ে। ছাই উঠাইছে কড়াই,
কেরা এই ভাত ভাত ও। এখন কথা ভাত গরম এটা ঠিক পিকনিক করছে পরে রান্না করো। এখানে করছে এই পিকনিক বাইরে করছে আমার তানও তো ছিল তানও তো আসছিল তান বলতেছে পিকনিকে তুমি যাও খাবে না খায় গেল হ্যাঁ যাক তুমি ভালো থাকো তোমার তোমার দেখতে আমার খুব ভালো লাগলো সত্যি শান্তি লাগলো না শোনা ঈদে থাকে না তো একটু ভাইজি বুঝছো সত্যি। মারো নাই গালো নাই কিছু নাই। ওটা ঠিক এইসব ফেলা থুই যায় এখন তো হারাই না যাই হোক ভালো থাকো তুমি আল্লাহ তোমার ভালো রাখুক কি সুন্দর আমটার বছরের প্রথম ফল আসছে হাতে আমাদের গাছের ফলও মানে আমাদের গাছের আমও পেকে গেছে অলরেডি মনে হয় খাইছে সে আজকে আম দিয়া রুটি দিয়া আর এই আমটা সে আসার সময় পাইয়া মানে রাস্তায় পড়ে পড়ে পরিপত্র ইয়ে গাড়ির সামনে লাইটে পড়ছে যাক সে মানে কুড়াই আনছে আমরা কিন্তু কালারটা দেখছেন সেই জটিল আমটার কালারটা দাঁড় কাইটা মেয়ের লবণদা দিয়ে খাক আর তুই এই বাদাম কি করতে হচ্ছে এই কড়াই আছে বাদাম আর কটা বাদাম আম চাইব মানে পোলার ফেভারিট ভর্তা বাদাম ভর্তা হলে রুটি খেয়ালে 5টা দেখ এটি কি ময়লাটা হয়েছে দেখছেন কি অবস্থা মনে হইতেছে না এবারতে কেউ মানুষ থাকে না জঙ্গল কিন্তু তা না এবারতে মানুষ থাকে কিন্তু ময়লা হয়ে গেছে তো আজকে মাংস রান্না করব আজকে হলো কি বারে আজকে আমরা কোরবানির দিন মাংস রান্না করছি জানেন 5 কেজির মতো রান্না করছিলাম তারপর রান্না করে সবার বাড়ি একটু সবার বাড়ি বলতে কি পাপিয়ার বাড়িতে একটু ইতির বাড়িতে একটু মেয়ের শ্বশুর বাড়ি দিয়ে আমরা একটু টুকটাক খালারে এক বাটি দিছি মানে দিয়ে মনে করেন অল্প একটু ছিল বেশি একটা খাইতে পারি না এবং খাওয়া হয়নি তারপর তো আমরা মানুষজন আসছে তাদেরকে খাওয়াইছি যাই হোক এটা ফ্রাই প্যানটা ধুইতেই পরে বেশি দিন আমরা রাখলে দাগ হয়ে যাব এই যে যেটা নতুনটা এটা দো যে এক সাইডটা পুড়ে যেতেছে যেটা বলতেছিলাম তো আমি বললাম যে আজকে আমরা রান্না করে খাই এখন ভালোভাবে পরিষ্কার করছিস না হ্যাঁ দেখা যেতেছে আজকে ভালোভাবে পরিষ্কার হয়েছে অনেকে বটি ছিল না তো মনে হচ্ছিল যাক নাইরা দিয়েছিস মাংসটি তো ওকে মাংসটা রান্না করি আমি সব কিছু রেডি করা আছে জাস্ট আমি মশলাপাতি দেওয়া শুরু করি এখানে রসুন পেঁয়াজ 5 কেজি তো না হ্যাঁ তো আগে কবি না দে দেখছেন থামা কি অশান্তি তো সিললাম না ছেড়ে আমি ধুয়া পাকলাই ফিসস যাক রসুন পেঁয়াজটা আবার ধুইতে হইলো ধুয়া নিলাম এখানে এই যে একটু আদা বাটা আমি মশলাগুলো আগে দিই হ্যাঁ তারপর আপনাদের সাথে শেয়ার করি এক হাতে তো যাচ্ছি চলেন আপনাদেরকে নিয়ে যাই জেনি ও জোহরা গো আসো ভাত খাইছো নি তুমি খাইছো খাইছি তো মাংস তো রাখি নাই জুতা দেখ ওই যে কোনটা ওই জুতা পরে যায় হ্যাঁ আমার রাখতেছে তুমি এখানে আসো ও যে নোট রাখা এখানে আসো, শুনে যাও তুমি এখানে আসো তুমি এই মাংস তো রাখি নাই কইছি আমি কি করবো এখানে আসো এখন শুনে যাও ওকে এদিকে আসো একটু দেখে যা দেখা যায় কেমন করে আমি এদিকে এদিকে আসো দাঁড়া জুতা পরে আসি আচ্ছা তুই খালি এখন আমি শোনো শাশু কয়া দিছে ফ্রিজে যাইকে মাংস দেওয়া মিশে কইছে মাংস দিবা যেদিন কোরবানি সেদিন দিয়া দিবা কাল তোমরা ঘুমেছি
যেদিন কোরবানি সেদিন দিতে আর গেছি। তুমি ঘুমেছিলে বুঝছি তো, কিন্তু কোরবানির পরে বলে ফ্রিজে একটা মাংস দেওয়া নিষেধ। না দেখ দেন আর কি দিতে এবো? হ্যাঁ এই তোকে ভাত খাওয়া যাও, মাংস রাঁধছি। আদা আমি খাই রাখুন খাইছো, ওদিকে খাইছো? আচ্ছা ঠিক আছে, মাংস রাখছি তোমার জন্য। তোমার জন্য। এই শোনো, তোমরা ঘুমাইছিল আমি আইছিলাম হ্যাঁ কালকে আসছিলাম। এই দেখো তোমরা সঙ্গে ঘুমাইছিল কালকে আসছিলাম। কালকে কখন হয়েছিল? আজকে আইছিল তোমরা কালকে ঘুমাইছিল আসছিল। সকালে আইছিল কাল আমি ডাক দিয়েছি হ্যাঁ ওরা ঘুম পাড়ছে তো তোমরা ঘুম পারলে যে কাকু ভাত খাইছেন? আমি খাইছি মানে মাংস তরকারি দিতাম না একটু। আমি ভাত খাইছি তোমরা ও কখন এসে ওই জানে? আজকে এসে সকালে। এটা না? এটা না এটা? ওটা না, ওটা মধু। দেখো খুলে দেখো। ঠিকই আছে। আর ওটা কয়েকটা ছোট ছোট টুকরো করলাম। ওটা তো সবাইকে দিয়ে দিছো। একটা আছে হইলো তোমার খাসি, ছোট একটা। ফ্রিজ কিনতে রাখেন পারলাম না ফ্রিজটা। বাকি সাহেবের নিয়ে। এনে দেখো। ঘুমার বেলা। ভাইয়া নিয়ে গেছে গা। শুধু মাংস আছে। রান্না করে। একদিনের বেশি। একদিনের মাংস দিতে ভাবছি একদিন রান্না করে খাইতে পারবো। না বউ কাকে একটা বাটি দেন, তরকারি দিয়ে দেন। পরে খাইবো না কাকে। সেই যে কোরবানি দিন রাঁধছি, ওই যে 2 ঘরে দিছি, আপনার দিতেই না। নাহলে বাটি নিয়ে নিন। ভালো করে দেখি কয় কেটা কেটা দিছে। দেখি কারা কারা মাংস দিয়ে একটু দেখেন। ফ্রিজে ছিল তো থাক। আচ্ছা আস্তে আস্তে এটা গাড়িতে যাও। বুঝছো যাও। রাবার নিবা? রাবার বাড়ি। এখানে টেকেলে দুই ছেলে দিলে বান্ধা দিন। এখানে টেকেলে আরে আছে রে। তুই টিকলি ফুল দিছিল। শর্ট কর। এই যে 2 ছেলে চুল বাইন্ধা দিলাম। সুন্দর করে দিয়ে দিন। একটু তেল দেন না এই তো কাম এই তো কাম সারেছে। এই কাম তেল লাগবো অন্য একটু ডালি দিলাম সুন্দর কইরা। এখন এলা একটু ভালো লাগতেছে। এতক্ষণ উড়া উড়া লাগতেছিল, এখন চুল করা বাইন্দা দিলাম। এখন ভালো হইব না, যাও হাইটা শোক এখন। সমস্যা নেই। নিয়ে হাঁটতারে না, একজন বিস্কিট দিছে। রিলিফের চাইল রাখছে, বেঁচে দেওয়ার জন্য বলছে। এ সব রিলিফের চাইলকে, সব কি রিলিফের মাল খায়নি? না না আমার ওই খাওয়ার অভ্যেস আমার না আমার যা যা একবার খাইবলো, বারবার খানা। আর ওই বারবার ওই খাওয়া এই যে কেন না খায়া যাবেন? ভাত রান্তাছি না, খায়া যান। রান্না বান্না করতেছি না রে, রান্না শেষে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। কাছের থেকে, একদম কাছ থেকে একটা কোনো সেকেন্ড হয়ে গেছে, কি করবো?